সুপ্রিয় শিক্ষার্থী, সূচক সংখ্যার পার্ট 3 তে সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে আলোচনা করাবো 7 তার টু দি পাওয়ার 3 গুণন 7 ইনভার্স 3 ডিভাইডেড 3 গুণন 3 ইনভার্স 4। এই অঙ্কটি আলোচনা করব। আমরা দেখেন কিভাবে করি। পরে পরে যোগ হয়, সূচক সংখ্যার পরে পরে যোগ হয়, পরে পরে যোগ হয়, কিন্তু এখানে বিয়োগ তার কারণে বিয়োগ হয়েছে। 3 1 - 4 হবে। তাহলে কি হলো, বিয়োগ থাকার কারণে পরে পরে বিয়োগ হলো, যোগ না হয়। তাহলে মাইনাস আছে, এই জন্য মাইনাস হলো। তাহলে 7 0, তাহলে 3 ইনভার্স 3। তাহলে আমরা জানি a টু দি পাওয়ার 0 মানে 1, তারপরে 7 এর পাওয়ার 0 মানে 1, যেই হোক x কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে উপরে 1, আর একটা আমি সূত্র শিখে দিয়েছি, ইনভার্স যদি থাকে 1 এর নিচে নিয়ে আসলে কি হয়, প্লাস হয়। তাহলে এখানে 3 1/3 ইনভার্স 3। তাহলে 1, তাহলে 1 বাই কত হয় 27। তাহলে উল্টে দাও 27/1। তাহলে 27 একে 27। আরেকবার বোঝাই, 3 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 3 গুণন 7 ইনভার্স 3, 3 গুণন 3 ইনভার্স 4। তাহলে 3 3 3 7 টু দি পাওয়ার 3। এখানে বিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু বিয়োগ থাকার কারণে বিয়োগ হলো। 3 3 এরপর মনে মনে কত আছে বলেন, 1 মানে আছে কত, 1, এরপর মনে মনে 1। তাহলে 1 - 4। তাহলে ইনভার্স 3 হয়, কোনো কিছুর পর 0 মানে 1, 3 ইনভার্স, ইনভার্সটা যদি নিচে নিয়ে আসি প্লাস হয়, তাহলে 1/3 ইনভার্স 3। তার মানে এই 3 টু দি পাওয়ার 3। তাহলে 3 এর পাওয়ার 3 দিলে কত হয় দেখো, 3 গুণন 3 গুণন 3, তাহলে 27 হয়। বুঝতে পারছেন? তাহলে 1 ডিভাইডেড, তাহলে কত হবে 1 ডিভাইডেড 27। তাহলে 1 এর 1 27 উপরে যায়, 1টা নিচে আসে, তাহলে 27 একে 27। বুঝছেন কি আপনারা? যদি না বোঝেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমরা যাব এই অঙ্কটিতে। যদি আমরা ভাগ করি তাহলে 2 এর পর, তাহলে 2 বাই কত আসে বলেন, 2/3। তাহলে গুণন, তাহলে 7 1/3, তাহলে 7 1/2। আমরা পরে পরে যোগ যদি করি, 2/3 যোগ 1/3, 3 লসাগু কত 3, তাহলে 2 প্লাস 1, তাহলে 3/3। বলেন তো কত পেলাম, 1। তাহলে উপরে আমরা ঠিক এইভাবে করলাম, কিভাবে করলাম, 7 এর পাওয়ার পরে পরে যোগ করলাম, আর নিচে কি 7 এর পাওয়ার রুট, রুট মানে হাফ। তাহলে এখানে কি পেলাম, 1, 7 এর পাওয়ার কত পেলাম, 1। আবার দেখো 2/3 যোগ 1/3 যোগ করেছি, 3 লসাগু 3, তাহলে এখানে 2 হয়, এখানে 1 হয়, তাহলে 3 3 3 কাটলে 1 হয়, আর এখানে 1 পাইলাম। তাহলে নিচে কি আছে, রুট, রুট রুট মানে হাফ, হাফটা উপরে নিয়ে যাও, ইনভার্স হাফ। তাহলে এর পর হলো 1, তাহলে 1 - হাফ, তাহলে 1 এর 1, তার মানে লসাগু এর নিচে মনে মনে 1 আছে, তাহলে কি হবে 2 - 1, তাহলে 1/2। তাহলে 1 থেকে হাফ বাদ গেলে প্লাস হাফ, তাহলে ঠিক এইভাবে হলো প্লাস হাফ। হাফ মানে কি লেখা যায়, রুট। এটা হলো অ্যান্সার 2 এর। তো ঠিক আছে, এরকম নতুন নতুন যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার পাশে থেকে ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক আছে, বাই বাই।